নমস্কার, দেখছেন ইটিভি নিউজ বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক। যাক, এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখ মাস কোথাও বাঙালির সারা জীবনের, সারা বছরের একটা নতুন শুরু, নতুন সূত্রপাত, নতুন আবাহন। এবং কোথাও বৈশাখ মাসের মধ্যে দিয়ে, সেই বৈশাখী আড্ডার মধ্যে দিয়ে অদ্ভুত একটা শুরু, একটা শুভারম্ভ আমাদের জীবনে ঘটেই যায়। এবং সেটা এখনকার জন্য নয়, বছরের পর বছর চিরায়ত। এবং সেই প্রথমের সুর নিয়ে আমাদের আজকের বৈশাখী আড্ডা। এবং ইটিভি নিউজ বাংলার এই বৈশাখী আড্ডায় যারা রয়েছেন তারা প্রত্যেকেই স্বনামধন্য, স্বপ্রতিষ্ঠিত এবং নতুন করে পরিচয় করার কিছুই নেই। আমার বাঁদিকে রয়েছেন জগন্নাথ বসু। জগন্নাথদা স্বাগত ইটিভি নিউজ বাংলার। আমার পাশে রয়েছেন মনোময় ভট্টাচার্য, নমস্কার। তার পাশে রয়েছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, নমস্কার। এবং আমাদের সঙ্গেই রয়েছেন এরিনা মুখোপাধ্যায়। এরিনা, তোমাকেও স্বাগত ইটিভি নিউজ বাংলায়। আমি প্রথমে এরিনাকে দিয়ে আসি, আমাদের সবচেয়ে কনিষ্ঠতম অতিথি আজকের বৈশাখী আড্ডায়। প্রথম দিনটাই পয়লা বৈশাখ, মানে কোথাও চৈত্র সংক্রান্তির পর নতুন করে একটা শুরু। এবং আমরা কোথাও রবীন্দ্রনাথ থেকে তো ফিরে আসি বিভিন্ন সময়ে, জীবনে মরণে বিভিন্ন অনুভূতির সঙ্গে। তো কোথাও সেখান থেকে একটা অদ্ভুত রকমভাবে একটা নতুন শুরু, নতুন ভাবে, নতুন উদ্যমে আরেকটা নতুন কোথাও, মানে 365 দিন চলতে থাকে, প্রতিটা দিনই নতুন, প্রতিটা জীবনের মুহূর্তই নতুন। কিন্তু এই দিনটা তো কোথাও একটু বিশেষত্ব রয়েছে। তো সেখান থেকে আমরা একটা নতুন শুরু করি, তোমার গান দিয়ে শুরু করি আজকের আড্ডা। মনো যাব মঙ্গল লোকে, অমল অমৃতময় নব আলোকে, জ্যোতি বিভাসিত চোখে, মনো যাব মঙ্গল লোকে, অমল অমৃতময় নব আলোকে, জ্যোতি বিভাসিত চোখে, মনো যাব মঙ্গল লোকে। হেন গগন ভরে জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবন সাগর। হেন গগন ভরে জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবন সাগর। নির্মল প্রাতে বিশ্বের সাথে, নির্মল প্রাতে বিশ্বের সাথে, জাগো অভয় অশোকে, মনো যাব মঙ্গল লোকে, অমল অমৃতময় নব আলোকে, জ্যোতি বিভাসিত চোখে, মনো যাব মঙ্গল লোকে, মনো যাব মঙ্গল লোকে। অসাধারণ, একটা বড় স্নিগ্ধ গান দিয়ে শুরু হলো আমাদের বৈশাখী আড্ডা। আমার একটা কথা মনে পড়ছে, আমি তখন দূরদর্শনে রয়েছি, খুব বড় একজন ব্যবসায়ী, চলচ্চিত্র ব্যবসায়ী। তার বোধহয় আমাকে একটু ভালো লাগতো বা আমাকে একটু ভালো লাগানোর দরকার ছিল। তিনি এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এলেন। আমি বললাম, দেখুন আমি তো এগুলো গ্রহণ করি না, আপনি এটা কেন আনলেন? তো কি বলছেন আপনি, এটা একটা পুজোর দিন। তিনি এইটা বোঝেননি
যে আমরা পয়লা বৈশাখটাকে ধর্মের সঙ্গে জুড়ি না। এই একটা জায়গা আছে যেখানে আমাদের সঙ্গে সংস্কৃতি জড়িয়ে আছে, একদম। পূজা নয়। যদিও সেই সময়তে আমি ছোটবেলা থেকে দেখছি দক্ষিণেশ্বরের মন্দিরে বিশাল লাইন, সবাই গণেশ নিয়ে, গণেশের একটা মূর্তি হালখাতা নিয়ে যাচ্ছে। গঙ্গায় স্নান আমাদের হয়। সঙ্গে মূলত ব্যবসার কিন্তু একটা যোগাযোগ রয়েছে, পয়লা বৈশাখের সঙ্গে ভীষণ যোগাযোগ, না, যেটা কিন্তু নববর্ষ আমি একটা পুজোর দিক হতে পারে যে হয়তো প্রথম বছর শুরু করছি, সেক্ষেত্রে মা কাকিমার একটু পুজো দিয়ে শুরু করতে চাইলেন, না, কিন্তু সেটা সেটার বাড়ির জন্য মঙ্গল আলাদা কামনায়। পুজো বলে কিছু নয় কিন্তু এই কিন্তু, দিনটা। হ্যাঁ। কেউ যদি, যেমন আমি আমার নাটক যখন করতাম, সেই নাটকের স্ক্রিপ্টটা পুজো করিয়ে আনতাম। কিন্তু ব্যবসার একটা ব্যাপার আছেই কিন্তু, কারণ এই হালখাতা- দেখবে হালখাতা হালখাতা। এখন আবার পয়লা বৈশাখে ছাড় আছে একটা। ক্যালেন্ডার পাঁজি এবং তারপর ভুরি ভোজন, বিভিন্ন দোকানে যেসব জায়গায় যেতাম তখন, 100 বার। এখনো মনে আছে কোথায় কি খাওয়াতো সেগুলো মনে রাখতাম। হালখাতা একটা খাওয়াটা একটা বড় ব্যাপার। বিশালভাবে মনে রাখতাম। বিশেষত মধ্যে লাড্ডু আর নিমকি, মিষ্টি একটা তো ভাঙাচোরা নিমকি। এই ভোলানাথ দত্ত তো আমার মনে পড়ছে, ডালহাউসের ওই কাগজের এদের আমি যেতাম আমার বাবার সঙ্গে, এরকম বড় পান্তু, আমার ঠিক লেডিকেনি কিন্তু ওটা কিন্তু ওই এখনকার ওই গোলাপ জামুন নয়, গোলাপ জামুন চাই না, লেডিকেনি চাই। আমরা মঙ্গল আলোক সবাইকে মঙ্গল কামনা দিয়ে শুরু করলাম, তারপরে পান্তুয়ায় বরং না গিয়ে একটু গানে আমার ফিরে মনে হচ্ছে আসি। আমি কিছুক্ষণ কথা বলার পরেই, আমি এখন আর তত খাই না, কিন্তু খাওয়ার কথা বলতেও আমি ভালোবাসি। হ্যাঁ, মানে খাবার কথা শুনে গলাটা ধরে গেল আমার। ওর গানের রেশ ধরেই ও তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনালো, তো আমি একটা নজরুল ইসলামের গান শোনাই। এটাও আহির ভৈরব রাগের উপরে, একদম সকালের রাগ। সকালের রাগ। করুণ কান্তি কে গো যোগী ভিখারি, করুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে এসে দাঁড়াইলে হেসে, নীরবে এসে দাঁড়াইলে হেসে, প্রখরতে তব নেহারিতে নারী, করুণ কান্তি কে গো যোগী ভিখারি। রাস বিলাসিনী আমি আহিরিনী, মদনী রে নিশানি রামা গমরে সর গমা, মদনী রে রাস বিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, রাস বিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরে হেরিয়াজ একই জ্যোতিপুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে এসে, প্রখরতে তব নেহারিতে নারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি,
বাহ। অসাধারণ। এমনি এত সুন্দর গান, তারপর অদ্ভুত রকম ভাবে জগন্নাথ দা, কোথাও রবীন্দ্রনাথ দা, তারপরে নজরুল ইসলাম, কোথাও হ্যাঁ, আমার এটাই মনে হলো যে মিলেমিশে আমাদের একাকার দুজন হয়ে গেল। গানের আড্ডায় বসলে কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্ত, ডিএন রায় এরা তো আসবেনই। আসবেনই। এটা আরো একটা আমাদের খুব প্রাসঙ্গিক হলো এটা যে আমরা তো বাঙালি, আমাদের জাতীয় কবি এবং ওদেশের মানে আজকে তো হ্যাঁ, ওদেশ এবং ওদেশ। এদেশের একাকার হয়ে যাওয়ার একটা হ্যাঁ, উৎসব। সেটাই। তো প্রথমে এটা তো আমি যখন ধর্ম নেই না, রবীন্দ্রনাথ- এখানে হ্যাঁ, ধর্মটা একদমই নেই, তাই। এখানে তো সংস্কৃতি রয়েছে। বাংলা সঙ্গীত আবার সংস্কৃতি। আর ধর্ম। আরেকটা হচ্ছে যে একদম নিখাদ বাঙালি সংস্কৃতির মানে এই যে আড্ডাটা হচ্ছে সেইটা নিয়ে পুরোটাই আড্ডা। চমৎকার। জানো তুমি একটু আগে যে কথা হচ্ছিল আমাদের মধ্যে, তুমি তো বলছো পয়লা বৈশাখটা যাওনি, আমি গেছি। আমি তার আগের রাত্রিটা দেখেছি, সারা রাত ধরে ওখানকার ছাত্ররা, শিক্ষকরা বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে। তারা আলপনা রাস্তায় রাস্তায় আলপনা দিয়ে যাচ্ছেন। মানে সমস্ত যাত্রার মধ্যে একটা কবিত্ব রয়েছে, এবং পরদিন যে উল্লাস, যেভাবে মানুষ নেমে পড়েছে রাস্তায়, রঙিন হয়ে উঠেছে। নতুন এবং বছরকে সবাই লাল স্বাগত সাদা জানাই। রঙের মানে জামা আমাদের কাপড় হোলির পরবে। সঙ্গে কিছুটা আমরা মিল যেটা লাগে। পারি মানে একদম। এবং তারপর যেটা পাঁচতারা হোটেলে পান্তা ভাত, পান্তা ভাত। আমি আবার খাবার করতে যাব। পাঁচতারা হোটেলে পান্তা ভাত, ওই ওই সিলেটের ওটাকে কি বলে, ওই শুটকি, শুটকি। শীতল শুটকি, শীতল শুটকি। ওগুলো ঠিক আমরা পারি না অতটা। হ্যাঁ, তুমি তো কলকাতার লোক, তুমি পারো না, আমি তো পূর্ববঙ্গের মানুষ, সুতরাং আমি পারি। না, পূর্ববঙ্গের সব লোক আবার শুটকিটা পারে না, আমরা বাড়িতে সেটার পারে জন্য না অনেকে, বাট আমি পারি। সিলেট, মানে কি অদ্ভুত কম্বিনেশন, আমরা পান্তুয়া দিয়ে ঢুকে আহির ভৈরের পর সুটকি মাঝে আমরা চলে এলাম, এটা কিন্তু পাটাপাটি। এটা জগন্নাথের একটা মানে অসাধারণ একটা মনে করো আমি কৃতিত্ব। একটু খাই করি, কিন্তু খাই খুব কম। না, এটা কিন্তু একদম যেখানে- উত্তর কলকাতার একটা বনেদিয়ানার, এটা না, তোমার কিন্তু একটা মধ্যে অদ্ভুত একটা মানে বাবু কৃষ্টি ব্যাপার একটা, আছে, হ্যাঁ একটা বাবু। কলকাতার পুরনো মানে বাবু সিনটা ভাবুন সংস্কৃতির। যে আমি আহির ভৈরে হয়েছি, সামনে শুটকি মাছ। এবং তার পাশে পান্তা ভাত। তোমার খেতে খেতে না, আমার কিন্তু খুব অবাক লেগেছিল, পাঁচতারা হোটেলে রয়েছে, সেখানে তার আগে পান্তা ভাত পান্তুয়া, পরিবেশন করছে, তার আগে এবং লেডি কিনি। ইলিশ মাছ ভাজা আর ভর্তা, এত রকম ভর্তা, মানে এই ওরা যে জায়গা এবং থেকে কি দারুণ খেতে ভর্তা। ভর্তাগুলো অসাধারণ খেতে। দিদি, যে মানে এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে কলকাতার বাবু কালচার, বাবুয়ানা, আমি উত্তর কলকাতাকে কেন্দ্র করে, মানে আমরা এও জানি যে শোভাবাজার রাজবাড়ি, সেখানেও একসময় নববর্ষের দিনটা মানে সন্ধ্যেবেলা একেবারে আড্ডা বসতো, একদমই। মানে রূপচাঁদ পক্ষী থেকে শুরু করে হাফ বাঙালি, পৌন ইংরেজি, একটা অদ্ভুত না, আরেকটা একটা কিন্তু আড্ডার হতো, পরিবেশ সেটা কিন্তু হচ্ছে- বহু আগে থেকে ওরা কিছু যেটা আমাদের কিছু এখানে tradition হয়। থেকে রাখবার চেষ্টা, আমি যাই এখন ওদের বাড়ি, ওদের দেখেছি মানে ওরা কিছুটা এখনো রাখবার চেষ্টা করেন, কিন্তু সেই সময়টা তো আলাদা, সেই একদম। রূপচাঁদ পক্ষী ওইসব দিনগুলো তো একদম আলাদা। একদম। তবে এই জলসা মানে এটা কিন্তু একটা বড় আমাদের মানে পশ্চিমবাংলায় বা কলকাতাতে নববর্ষের দিন যে জলসা, সেটা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় একটা দিক, যেটা বসুশ্রীতে বসুশ্রীতে হতো, হয়। এখনো এখনো সকালবেলা হয়েছে। আবার বসুশ্রীতে শুরু হতো। হয়েছে, এখন আবার শুরু শুরু হয়েছে। সেখানে উত্তম কুমার যাবেন, তারপরে একটা মানে বিরাট করে, হ্যাঁ। সেটা বিরাট ব্যাপার ওটা ছিল। আলাদা আলাদা একটা মানে এখন আবার সেটা culture, আলাদা ফিরিয়ে আনার একটা সংস্কৃতি চেষ্টা একটা। চলছে, চলছে। জানি না কতটা বাঙালিয়ানা এখনো পুরোটা রাখতে পেরেছেন। তবে ওই কালচার ফিরে আসবে কিনা জানি না, তবে ঋদ্ধিদি যখন রয়েছে, আমরা যখন একবার পুরনো কলকাতাতে ঢুকে গেলাম, কি গান গাইছো তার সঙ্গে যদি কোনো কবিতা মেলে আমি বলতে আমি পারি। অতুল প্রসাদ সেনের একটি গান গাইবো। প্রেমের গান তো হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই, ওনার তো সব বিরহ গানই নিশ্চয়ই, বিরহ নিশ্চয়ই। একটু প্রেম বিরহ একটা মানে ছোট্ট করে আমি জয়ের একটা কবিতা বলে নিয়ে তোমায় ধরিয়ে দেবো। please বলো। আমি দেখেই বলছি জয়ের কবিতাটা। অনুগ্রহ করে বলো, আজকে আমরা ইংরেজি বলবো না, ঠিক? যখন পথের পাশে পেয়ে গেছি একটি বৃক্ষকে, যখন পথের পাশে পেয়ে গেছি একটি বৃক্ষকে, যখন বৃক্ষের পাশে পেয়ে গেছি পাতার কুটির, যখন কুটির পাশে পেয়ে গেছি রাঙা নদীখানি, যখন নদীর পাশে পেয়ে গেছি এক ফালি ভুঁই, ভুঁই থেকে উঠে আমি যখন হয়েছি ভুঁই ফোড়, তখন তো বৃক্ষে উঠে হবই হব হাওয়ায় কাঁপা ডাল, ডাল এসে বসবে একটি পাখির মতো পাখি, এবং সে পাখি বলবে, কুটির সাজাতে আমি জানি। ও গাছ জিজ্ঞেস করো, ও নদী জিজ্ঞেস করো ওকে, একটু কি ভালো লাগবে, একটু কি শান্তি হবে ওর, যদি সব ছেড়ে দিয়ে আজ আমি এসে ওর সঙ্গে থাকি। বাহ। বাহ। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, হৃদে মোর উঠল কাঁপে, হৃদে মোর উঠল কাঁপে, চরণে সেই রণনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে।
এ ভাঙা কুঞ্জ বনে। কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার। কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার। কে তুমি আনিলে জল, কে তুমি আনিলে জল, ভরি মোর দুই নয়নে। কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে। আজি মোর শূন্য ডালা, কি দিয়ে বাঁধবো মালা। আজি মোর শূন্য ডালা, কি দিয়ে বাঁধবো মালা। কেন এই নিঠুর খেলা, কেন এই নিঠুর খেলা, খেলিলে আমার সঙ্গে। কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে। ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট ডিনার খাচ্ছ রোজ, সে তোমাকে চেনে? যে খাট পালঙ্কে শুয়ে স্বপ্নে তুমি চাঁদ সদাগর, সে তোমাকে চেনে? যে আয়নাকে শরীরের সব দিল সর্বস্ব দেখালে, সে তোমাকে চেনে? আমার ঘরে এসো এসো, এসে দেখো হৃদয়ের পারে। জানি জানি তোমারে গো রঙ্গ রানী, জানি জানি তোমারে গো রঙ্গ রানী। জানি জানি শূন্য করি দইবে মম চিত্তখানি। জানি জানি তোমারে গো রঙ্গ রানী। গাও অন্তর গাও। এসো গো মম অন্তরে, ধীরে মৃদু মন্থরে। এসো গো মম অন্তরে, ধীরে মৃদু মন্থরে। তব সংকামানি, জানি জানি তোমারে গো রঙ্গ রানী। জানি জানি। এই গানটা গেলে কোন গানটা মনে পড়ে? হ্যাঁ, হে বিশ্বরাজ। করে ফেলো। না ঠিক আছে, এই গানটা কি মনে পড়লো সেটাই বললাম। এটা গাইতে গাইতে আবার ভেতরে ভেতরে মনে এবং হচ্ছে। এই গানটার মধ্যে আবার কীর্তনেরও একটা চল আছে শেষের শেষের এটা দিকে। বললে তাহলে আমরা এই একটা শুনেই আবদ্ধ হয়ে হ্যাঁ, যাবো। সেই। হ্যাঁ সেটাই। অদ্ভুত রকম সুন্দর। আর আমাদের পুরোনো মানে ছোটবেলাটা বেশ মনে করিয়ে দিলে, তরুণ বয়সটা।
তরুণ বয়সটা, মানে কিছুক্ষণ আগেই যেটা হ্যাঁ মানে ও, এই যে অভিযোগ অ্যালবামটার উঠছিল, কথা বললো, হ্যাঁ, এই প্রবীণ অ্যালবামটা পুরনোদের কিন্তু আমার দলে। কাছে ছিল। মানে আমি কিন্তু খুব, আমি তখন আরো ছিল স্কুলে পড়ি, আমি ওই অ্যালবামটা কিনে কিন্তু আমি শুনেছিলাম। তখন আমাদের স্বপ্ন দেখা শুরু হ্যাঁ তখন মানে একদমই। দাদারা একদম একদম শুরুতে, একদম শুরুতে, একদমই শুরুতে। ধরো আজ থেকে আমি 20 বছর আগে। রাজ্য সঙ্গীত 20 বছর। 20 years মানে অনেকটাই। সেই জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, অনেকদিন চলে গেল না জগন্নাথ দা? জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। সমুদা বলতেন ওটা 20 বছরের পার। তখন হঠাৎ যদি মিঠো পথে পাই আমি তোমারে আবার, এইভাবে আসতে পারে। আহা, কিন্তু এতগুলো বছর পেরিয়ে গেলে আমরা যে সেই মানে মানে আড্ডার কথা বলছি, এই আড্ডাগুলো কি কোথাও মানে এই 20 বছর পার করে গিয়ে কি কোথাও আড্ডাগুলো ফিকে হয়ে যাচ্ছে? মানে সেই সাবেক আমার মনে আড্ডা হয়- বলছি না আমি, আমার মনে হয়- নববর্ষের আমার মনে হয় অনেক বাঙালি আড্ডা, পরিবর্তন বাঙালি হয়েছে। আনা, কিন্তু কিন্তু এখনকার আড্ডা আড্ডা চলে যায়নি, কফি হাউসে সেই আড্ডাটা আর নেই। এটা বোধহয় কফি হাউসে গেলে, কাছাকাছি গেলে মনে হয় এখন অন্য প্রজন্মটা আড্ডা দিচ্ছে। আমি দেখতে পাই, আমি যখন যাই আমি দেখতে পাই আমার চেনা লোকেরা। না, আমার এখানে- মনে হচ্ছে কি বলতো দাদা, যে সঙ্গীতের যে এই যে আজকে আমরা বসে গান বাজনা করছি, এই গান বাজনাটা একটা প্রোগ্রাম, তাই আমরা এই টিভিতে এসেছি গান শোনাতে, আলাদা বাড়িতে বসে আলাদা করে বৈঠকে যে আড্ডাটা হচ্ছে বৈঠকে না। বৈঠকে আড্ডা, আড্ডাটা, একদম যে আমরা হয় না। বসে কিন্তু আমাদের নিজেরা ছোটবেলায় নিজেরা যেটা গান ছিল, বাজনা কোনো করছি, কোনো এক বাড়িতে গান থেকে বসে আরেক গান গানে বাজনা চলে হয়, যাচ্ছে। এগুলো ছিল এবং না। অনেক আমরা রকম ভীষণ এখানে ভাবে এখন ধারণার আদান-প্রদান সেলফ হচ্ছে। কি বলবো, ভীষণ আমাদের আত্মকেন্দ্রিক নিজস্ব হয়ে গেছে। আত্মকেন্দ্রিক হয়ে গেছে। ভীষণ আত্ম- প্রেম ছাড়া একটা ছোট্ট কবিতা বলুন, শুনি প্রেম ছাড়া কবিতা। একদম। অবশ্য দেখো এর মধ্যে আছে কিনা। ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট ডিনার খাচ্ছ রোজ, সে তোমাকে চেনে? যে খাট পালঙ্কে শুয়ে স্বপ্নে তুমি চাঁদ সদাগর, সে তোমাকে চেনে? যে আয়নাকে শরীরের সব দিল সর্বস্ব দেখালে, সে তোমাকে চেনে? যেন মেয়ে দেখা, এত বেছে ওই পর্দা কিনেছিলে, ও তোমাকে চেনে? এই কালো টেলিফোন, ওয়ার্ড্রোব, লং প্লেইং, টিভি, এইসব থাক থাক বই, সোফা, নেপালি মুখোশ, কে তোমাকে চেনে? একমাত্র কার্পেটের ধুলোটুকু রোদটুকু ছাড়া, দরজার জানালার ছেঁড়া খোঁড়া আলোটুকু ছায়াটুকু ছাড়া, কে তোমাকে চেনে? বাহ, অন্যরকম না কবিতাটা? দেখো, পূর্ণেন্দু পুত্র, কি অপূর্ব। কবিতা অসাধারণ। বলাটাও কে তো একটা তোমাকে factor। চেনে? একদম। হুম, এই যে সুন্দর করে বলছেন, এই বলাটাই তো সব থেকে এবং বড়। এই সবচেয়ে বড় এই কবিতাগুলো তো পূর্ণেন্দু কখনো শুনতে পুত্রী পাই মানে না। এমন এইটার একজন মধ্যে কত কবি। প্রেম বলুন তো, এই যে বললেন কত প্রেম, কোথায় একটা প্রেম? প্রেম, এই যে আমি বললেন নিজে প্রেম, দেখতে পাচ্ছি আরে সেই না। প্রেমটা না থাকলে বললেন কি করে এত জগন্নাথ সুন্দর দা করে? প্রেমে ভরা মানুষ, তাই না? হ্যাঁ, রসে বসে থাকা মানুষ। এই কবিতাটা দেখো তো, এটা একটা প্রেমের কবিতা। আজ সব খুলে দিও, বাজান, আজ সব খুলে দিও, কোনো ফুল রেখো না আড়ালে, ভূমধ্য সাগরও যদি চাই, দিও দুহাত বাড়ালে, দ্বীপ্রহরে যদি চাই গধূলি বেলা রাঙা ঠোঁট, গধূলিতে জ্যোৎস্না চাই যদি, কাঠের চেয়ারে বসে যদি বলি হতে চাই কীর্তিনাশা নদী, সমস্ত কল্লোল দিও, কোনো ঢেউ রেখো না আড়ালে, ভূমধ্য সাগরও যদি চাই, দিও দুহাত বাড়ালে। এসো এসো এসে দেখো হৃদয়ের পারে, যতনে সাজিয়ে রেখেছি তোমায় আমার ঘরে, এসো এসো এসে দেখো হৃদয়ের পারে, যতনে সাজিয়ে রেখেছি তোমায় আমার ঘরে, এসো এসো এসে দেখো হৃদয়ের পারে। না বলা যত কথা, না বলা যত কথা,
সীমাহীন স্তব্ধতা, দু চোখের জল ছুঁয়েছে অতল শ্রাবণের হাহাকারে। এসো এসো এসে দেখো হৃদয়ের পারে। এপারের সাথে ওপারের সেতু আমি তো বেঁধেছি তবে, এপারের সাথে ওপারের সেতু আমি তো বেঁধেছি তবে। কাছে থেকে আরো কাছে যেতে বলো, কত পথ যেতে হবে। এই শেষ কথা বলে, এই শেষ কথা বলে চৈত্রের ঝরা পাতার মতো আমিও যাব চলে। ভালোবেসে আশ মেটেনি আকাশ রেখেছি বুকের পরে। এসো এসো এসে দেখো হৃদয়ের পারে। এসো এসো এসে দেখো হৃদয়ের পারে। আমায় তোমার চাকর করো, আমার চোখের নোনতা জলে আলতা পরো, চুল ভিজিয়ে বেনি বানাও। দুহাত তুলে বলেছিলাম ছুঁয়েই দেখো, সবটা হয়তো পাথর হয়নি, একটুখানি সেঁক পেলে তা গলতে পারে। বুকের খাঁচা, খাঁচার পাখি, পাখিটার বুক, তুমি এমন কৃপণ হয়েছ, দিলে না সুখ। ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। জগতে আনন্দ যোগে
সাধু সাধু খুব সুন্দর, খুব সুন্দর। ভালো আমি গায়ক। জোড়াসাঁকোর কথা বলছিলাম, আমরা সেই সময়তে মানে প্রতিদিন সন্ধেবেলা, মানে প্রতি নববর্ষের সন্ধেবেলা, সারা বছর তো লেগেই থাকতো, আলাদা করে বাড়ির ছোটরা বিভিন্ন ধরনের নাচ গান, কবিতা, নৃত্যনাট্য, বিভিন্ন ধরনের পারফরমেন্স, আবারও যদি ইংরেজি ভাষা চলে আসছে নববর্ষের প্রথম দিন, বিভিন্ন ধরনের একদিন আর আটকে কি করবে রোজ হ্যাঁ, সারা বছর যখন আমরা এমনিতে এখন চলছে। বেঙ্গলিশ। তবু চেষ্টা করা উচিত আমাদের বাংলাটা বাংলার মতো করে বলতে পারলে ভালো লাগে। হ্যাঁ, ঠিক, অনেক কারণ বাংলার আবার মুশকিলটা বাংলা হচ্ছে অনুবাদ পরের করতে হয়, প্রজন্ম সেটা মুশকিল। বাংলাটা বলতে পারছে না, পড়তেও পারছে না প্রায়। কারণ পরের প্রজন্ম আর বাংলা মাধ্যম স্কুলগুলোতেও আর যাওয়া হচ্ছে না, মানে এই যে সেই অপূর্ব দত্তর একটা কবিতা, বেঙ্গলিটা কেন পড়ায় না ইংলিশ, সেই হ্যাঁ আজকে বেঙ্গলিটা কেন ইংরেজিতে পড়ায় না সেটা। না, আমরা তো বাংলা কথাও ইংলিশে টাইপ করি। সেটা এই প্রসঙ্গে আমি একটা বলি, আমি হ্যাঁ। যেহেতু স্কুলে শিক্ষকতা করি, খাতাতে কিন্তু আমরা পাই SMS ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা খাতা বাংলা লিখছে, আমি হ্যাঁ। বেঙ্গলি মাধ্যম স্কুলেই পড়াই, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বাংলা কথা সেটা ইংলিশে লেখা হচ্ছে, হ্যাঁ। মানে যেটা SMS এর, যেটা SMS হোয়াটসঅ্যাপ এর, যেটা আর কি আমরা টাইপ যেকোনো করি ইয়েতে। তেমনি ভাবে। চমকটা কি এখনো দেওয়ার সময় আসেনি? না, চমকটা আমরা নিশ্চয়ই, চমকের জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, তবে চমকের আগে একটা নিধুবাবুর টপ্পা। সে যদি না করে আদর, করব না তার অনাদর। সে যদি না করে আদর, করব না তার অনাদর। চোখে চোখে চাইলে পরে, চোখে চোখে চাইলে পরে, ফিরে চাইব না, লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না, লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না। জানলে পরে প্রাণ বেশে, জানলে পরে প্রাণ বেশে, প্রাণ তো দিবে না, লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না। বসাই বেদে সিংহাসনে, হাসবো কাঁদবো আপন মনে। বসাই বেদে সিংহাসনে, হাসবো কাঁদবো আপন মনে। ভেসেছি আপনি ভাসে, ভেসেছি আপনি ভাসে, তাই ভাসাবো না, লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না। জানলে পরে প্রাণে বেশে, জানলে পরে প্রাণে বেশে, প্রাণ তো দিবে না, লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না, লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না। দুহাত তুলে বলেছিলাম ফিরিয়ে নাও, আমায় তোমার চাকর করো, আমার চোখের নোনতা জলে আলতা পরো, চুল ভিজিয়ে বেনি বানাও। দুহাত তুলে বলেছিলাম ছুঁয়েই দেখো, সবটা হয়তো পাথর হয়নি, একটুখানি সেঁক পেলে তা গলতে পারে। বুকের খাঁচা, খাঁচার পাখি, পাখিটার বুক, তুমি এমন কৃপণ হয়েছো। ও বাঁশি দোহাই দোহাই পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না। বসে আছে ওই যে সবাই, শুনবে বলে ওই কোথায়। বসে আছে ওই যে সবাই, শুনবে বলে ওই কোথায়। দুহাত তুলে বলেছিলাম ফিরিয়ে নাও, আমায় তোমার চাকর করো, আমার চোখের নোনতা জলে আলতা পরো, চুল ভিজিয়ে বেনি বানাও।
দুহাত তুলে বলেছিলাম ছুঁয়েই দেখো, সবটা হয়তো পাথর হয়নি, একটুখানি সেঁক পেলে তা গলতে পারে। বুকের খাঁচা, খাঁচার পাখি, পাখিটার বুক। তুমি এমন কৃপণ হয়েছ, দিলে না সুখ, স্বস্তিও না। তুমি এমন কৃপণ রইলে, দিলে না সুখ, স্বস্তিও না। এবার নষ্ট হব, আমায় দোষ দিও না। বাহ, কার লেখা? শরৎ কুমার মুখোপাধ্যায়। বাহ। একটা অংশ শোনা, তোমার গানটা শুনতে শুনতে এই কবিতাটার কথাটা আমার মাথায় চট করে চলে ভালো লাগলো, ভাবতে যে এটা শরৎ কুমার মুখোপাধ্যায় ভালোবাসার এরকম যে রসের কিরকম কবিতা একটা লিখতে পারেন, প্রকাশ। ভাবাই যায় না, কি গম্ভীর মানুষ শরৎ ওসব কুমার গম্ভীর্য গাম্ভীর্য দেখলে আবার যাকে এমনিতে দেখতে রসে বসে মনে হচ্ছে সে যে একেবারেই রসে বসে নয়, নয়, সে- সে তার সঙ্গে যারা আছে তারা জানে, এটা কোনো বোঝা যায় না। মানে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জগন্নাথ দা নিজেই, যেরকম সবসময় দেখে মনে হয় খুব গম্ভীর, যারা গম্ভীর। চেনেন না জানেন না তাদের কাছে, কিন্তু কথা বলতে শুরু হলে মনে হয় যে কিরকম বেশ। আমরা তো আগে কি জগন্নাথ ভয় চব্বিশ পেতাম। হবে চমকটা, নিশ্চয়ই একটা চমকের জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা তাহলে একটু করে এবারে রয়েছি। হয়ে যাক। কিছুক্ষণ তবে বাদে বাদে এই জগন্নাথ বলছে, গানের- চমকটা কি হবে, চমকটা না, কি হবে? চমকের জন্য তো আমরা সবাই অপেক্ষা আমি করে তো আছি। জগন্নাথদার গান শোনার পর আমি তো একটা গান ভাবছিলাম, আমি এক্ষুনি এটাই ভাবছিলাম যে মানে এই কবিতার পর জগন্নাথদার কবিতার ওনাদের পর গান অনেক সর্বনাশ হয়ে যাবে। আমি একটা অন্য গান চাই, সি নাও তো সি নাও। একটা ছোট্ট জিনিস হয়, তুমি আমার সঙ্গে একটা জিনিস করো, এই দাও, এটা লেখা হচ্ছে, ওর নামটা কি আমাদের রঞ্জন ঘোষাল, গাঙ্গেয় সংলাপ, এইটুকু। কফি না শরবত? শরবত। বরফ দিয়ে না এমনি? বরফ দিয়ে কেওড়া না খস না গোলাপ, গোলাপি হোক। তারপর খেলাটা আবার ঘুরে গেল, প্রশ্নটা এবার অন্য তরফের, কষা মাংস না ইলিশের পেটি ভাজা? দ্বিতীয়টা, বাসমতি না সিদ্ধ চাল? বাসমতি। সঙ্গে ইলিশের তেল না ইলিশের ডিম? দুটোই। তারপর দুজনে এবার কথা বলছে একসঙ্গে, খামো খামো খামো। আমাদের হস্টেলের দেয়াল ফুঁড়ে সেই আওয়াজ গঙ্গার জলে নেমে এসে ছলাচ্ছল। শিবপুর বি কলেজ হস্টেলে আজও রান্না হয়েছে কুমড়োর ঘ্যাঁট, টালটালে চারাপোনার ঝোল আর শক্ত চামড়ার মতো রুটি। হোস্টেলে খাওয়ার যারা কষ্ট হয়, রঞ্জন ঘোষালের চমৎকার লেখা এটা একটা, আমি হঠাৎ চোখে পড়ে গেল বলে একটু পড়লাম। ও বাঁশি দোহাই দোহাই পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না। ও বাঁশি দোহাই দোহাই পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না। বসে আছে ওই যে সবাই শুনবে বলে ওই কোথায়, বসে আছে ওই যে সবাই শুনবে বলে ওই কোথায়। মান করে তুই আমায় এমন কলঙ্ক দিস না, এখন কাঁদিস না, বেসুর বাজিস না। ও বাঁশি দোহাই দোহাই পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না। তোর তো আছে একেলা ঘর, যেখানে কেউ নেয় না খবর। তোর তো আছে একেলা ঘর, যেখানে কেউ নেয় না খবর। সেথায় বসে যা খুশি কর, সেথায় বসে যা খুশি কর, মেটারে তৃষ্ণা, এখন কাঁদিস না, বেসুর বাজিস না। এ জীবন বৃন্দাবনে খুশির বড় টানা টানি, এ জীবন বৃন্দাবনে খুশির বড় টানা টানি। যমুনার ধারায় ধারায় বিরূপ ঢেউয়ের কানা কানি। কিছু কিছু দুঃখ আছে থাকে একা বুকের কাছে, কিছু কিছু
কিছু দুঃখ আছে, থাকে একা বুকের কাছে, আনবুকে সে কিসে বাঁচে, আনবুকে সে কিসে বাঁচে, বুঝেও বুঝিস না, এখন কাঁদিস না, বেসুর বাজিস না। ও বাঁশি দোহাই দোহাই পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না। ও বাঁশি দোহাই দোহাই পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না, বেসুর বাজিস না, বেসুর বাজিস না। কি দারুণ! এটা কার লেখা এই এটা গানটা? জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এই গানটাও কি গত বছর বাঁশিটার একটাই সুর বলে রাধারাধা। হ্যাঁ একই রকম এই গানটা আমি গত বছর রেকর্ড করেছি, কাছাকাছি সুর। কাছাকাছি খুব সুন্দর, খুব অসাধারণ সুন্দর, গান। এরকম মনে তো হয় বাঁশির সঙ্গে মনে হয় একটা এবার অদ্ভুত তো রকমের আমরা- বিরহ জড়িয়ে আছে না, বাঁশি হ্যাঁ। মানে একটা বাঁশি। অন্যরকম, বাঁশিতে করুণ সুরটাই বেশি আমরা পাই। সেই ডাকাতিয়া বাঁশি, একদম। মানে কোথাও করুণ সুর, কোথাও বা মন ডাকাতিয়া নিয়ে মাসি তো নেওয়া। আলাদা ব্যাপার, পুরনো সেটা তোমরা বুঝবে ভালো। কেন আপনিও বোঝেন, আমরা অন্তত অতটা অন্তত বুঝি না। কবিতাগুলোর মধ্যে তো সেটা সেরকম বোঝা তাহলে আমরা যাচ্ছে। একটু এই এবার আমাদের চমক সৃষ্টিটা করে দিই। নিশ্চয়ই, মানে কি যে চমক বলো তো? মনোময়দাকে আমরা এতক্ষণ ধরে দেখছি, এত সুন্দর বেশ গানের মধ্যে, কন্টিনিউ করলে হতো না? না এখন আচ্ছা, একটু মানে আমাদের বাঁশি- চমকটা অনেকক্ষণ থেকে এর চমক একটু দেওয়ার বাঁশির জন্য মধ্যে আসছে। ঢুকে রয়েছে, বাঁশির মিঠে দাদা সুরের এত মধ্যে সুন্দর রয়েছে। সুরটা শোনালেন বাঁশির, ঢুকে গেলাম। না, এটা কিন্তু বেশ অদ্ভুত রকম হচ্ছে ঋদ্ধিদি, মানে আচ্ছা, আমাদের আমরা এটার এখানে এই পরে আবার আড্ডা, বাঁশিতেই ফিরবো। হ্যাঁ এই আড্ডা এবং গানের মধ্যে থেকে অদ্ভুত রকম ভাবে একটা নিজের না, একটা দেখো, আড্ডার একটা সুর আড্ডার তৈরি নিয়মটাই হয়েছে, হচ্ছে তাই না? আদান প্রদান। আগে করে দিয়েছে দেখা তো যাবে, প্রসাদ বাঁশি সেনে। নিয়ে তো মানে এটাই আবার প্রথমে বাঁশি, বলছিলাম যে হ্যাঁ। আড্ডার তাই প্রয়োজন এই জন্য, এই যে আদান প্রদান হচ্ছে, একটা গান থেকে একটা গান রিলেটেড মনে হয়ে পড়ে যাচ্ছে, যাচ্ছে। তো এইটার জন্যই আড্ডার এবং শুধু প্রয়োজন। তাই না, একটা শিল্প মাধ্যম থেকে যে মানুষ অন্য শিল্প মাধ্যমেও গতায়াত করতে পারে, সেটাও এর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। এবং এই আড্ডাতেই তো কত কিছু সৃষ্টি হ্যাঁ, হয়েছে। এই এবং সময় বলে ইঙ্গিতটা- দেয় তা, ইঙ্গিতটা তাই না? আসলে জগন্নাথ দার জগন্নাথ একদম শিল্প অন্যদিকে। মাধ্যম থেকে যে অন্য শিল্প মাধ্যমেও মানুষ অনায়াসে বিচরণ করতে হ্যাঁ, পারে, হ্যাঁ, এক্ষুনি সেটা তার প্রমাণ একটা হবে। প্রমাণ এক্ষুনি পাবেন এক্ষুনি পাবো আপনারা। আমরা। আচ্ছা, তার আগে আমি একটু বলি, সেটার জন্য আমি একদমই প্রস্তুত না, ছিলাম এটা না। বলতে পারো। জগন্নাথ আমায় জোর করে উর্মিদির মানে সাবস্টিটিউট বানিয়ে ফেলেছে আমাকে, তাই এটা তো? কিন্তু আমার একটা বিতর্কিত বিষয় হয়ে গেল নববর্ষের সকালে, যে উর্মিদির সাবস্টিটিউট মনোময়দা। উর্মিদির সাবস্টিটিউট এতখানি দাঁড়ি। বাগান বৃত্তান্ত নিরূপ মিত্র। এই যে পা নাচাচ্ছেন দেখছি, না, মাচান আর কোথায়? মাচান বলিনি, বলছি নাচাচ্ছেন। উচ্ছে, হ্যাঁ উচ্ছে একালে মাচানে হতো বই কি, কুমড়ো লাউ সবই মাচানে হতো। এখন আমার ছোট বাড়িতে অত ঠাঁই কোথায়, উঠোনেই লতিয়ে বাড়ছে, ফল ফলাচ্ছে। না, বুড়োর কানটাই আজ গেছে দেখছি, একেবারেই ফাংশন করছে না। মরতে গল্প করতে এলুম, চালাবে। বুঝলে হে, সবাই ভাবে তরকারির বাগান করা বুঝি খুবই সোজা, জানে না তো কিচেন গার্ডেনের পেছনে কত খাটনি। জল দাও রে, সার দাও রে, মাঝে মাঝে মাটি খুঁড়ে শিকড়ে হাওয়া লাগাও রে। তা আপনার সেই কৃষ্ণ ভক্ত কুকুরটা দেখছি না তো, সে আপনার সঙ্গ ছাড়ে না তো? পুকুর, পুকুর তো কথাটা মন্দ বলনি, ভাবছি বাগানের পেছন দিকে একটা পুকুর কাটাবো, জল সাপ্লাই দেবে, সঙ্গে মাছ হবে। উফ, লে বাবা, এই যে কোনো কথাই কানে নেয় না। আরে আপনার নিত্যসঙ্গী সারমেয় পুঙ্গবের কথা শুধাচ্ছিলাম। নিত্যকমল তো, নিত্যকমল সার কিনে দিয়ে গেছে তো। সার ছাড়া বাগান রাখা যায় নাকি? সংসার যেমন রসে বসে থাকলে শোভন, তেমনি তরকারির বাগানও একেবারে সারে গোবরে জেল্লা দেয়, বুঝলে না? মর্মে মর্মে বুঝেছি। গরমে গরমে তো, গরমে পটল কুমড়ো লাউ তরমুজ সবই হয়। তুমি বাগানটা একবার দেখে যাও না। না দাদা, আজ তাড়া আছে, এত সীমিত সময়। এই শিমও হয়েছে তো, শিম তো হয়েছে। তাছাড়া বেগুন ফলন কম, তবে সাইজে কিন্তু বড়, মানে বেনারসি বেগুন কি না? উফ, ওরে বাবা, অসম্ভব, কোথায় নিয়ে ফেলবে কে জানে, কেটে পড়ি। আর চলি, আপনার বাড়ির সব ভালো তো, ছেলেপুলেরা সব? মাঝে মাঝে হয়, পুড়িয়ে খেয়ে ফেলি। আমার বেরঙিন জীবন, আমার চার দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে, তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা।
বলিতে ব্যাকুল শুকাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুকাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলাম এই প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুকাইল না কেহ। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশরি ধ্বনি শুনিয়ে, যার বাঁশরি ধ্বনি শুনিয়ে আমি ত্যাজিলাম গেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুকাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলাম এই প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুকাইল না কেহ। বুকের সত্যি মধ্যে আধুনিক। বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলৎশক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি। আমার স্বপ্নে মেশা দিনও চলৎশক্তিহীন হয়েছি, চলৎশক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। আহা, সত্যি চট্টোপাধ্যায়। এরপর তো দুটো লাইনই আসে, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। অসাধারণ, অসাধারণ। বৃষ্টির কথা যখন এলো মানে বৈশাখ, প্রেমের কবি গানটা শুনেই আমার এই কবিতাটা ইচ্ছে করলো করতে। আর বৃষ্টির সঙ্গে বৈশাখ একটা অদ্ভুত সম্পর্ক না, মানে এই বৈশাখেই তো কাল বৈশাখী দেখি। আরে যা খুশি হঠাৎ করে করে ফেলছি আমরা না, এর গান থেকে ওর কবিতা, ওর কবিতা। বৃষ্টি পড়ে এই তো। বৃষ্টি আমার, বৃষ্টি বুকের শ্বাস, বৃষ্টি আমার বিশ্বাসী রং, বৃষ্টি অবিশ্বাস। এটা সাহাবুদ্দিন বলে একটি ছেলে লেখা। বৃষ্টি পড়ে বৃষ্টি আমার, বৃষ্টি পড়ে বৃষ্টি আমার, বৃষ্টি বুকের শ্বাস, বৃষ্টি আমার বিশ্বাসী রং, বৃষ্টি অবিশ্বাস। বৃষ্টি পড়ে বৃষ্টি আমার, ভেজায় বুক ভেজায় মন, ভিজুক সারা বেলা। ভেজায় বুক ভেজায় মন, ভিজুক সারা বেলা। ভিজাই শুরু ভিজাই শেষ হোক, জীবন ছুঁয়ে চলা। যাক ভেসে যাক বন্য মেঘে আমার নীল আকাশ। বৃষ্টি পড়ে বৃষ্টি আমার, বৃষ্টি বুকের শ্বাস,
দৃষ্টি আমার বিশ্বাসী রং, দৃষ্টি অবিশ্বাস। দারুণ দারুণ। চলে এলো বৃষ্টি থেকে, বৃষ্টি থেকে না, সেটা বাঁশি থেকে এখন বৃষ্টি। এবার আমি তো একটু অন্যদিকে যাবো ভাবছিলাম, একটু অন্যদিকে যাও। একটু সামান্য, যে আজকের পৃথিবীতে আমরা প্রেম পূজা এইসব নিয়ে বললেও আমাদের সন্ত্রাসকে তো কখনো অস্বীকার করতে পারি না। তো সুনীলদার একটা কবিতা, এতক্ষণ ধরে আমি জয় শক্তিদা এইসব বললাম, সুনীলদার একটা ছোট্ট 4 লাইনের কবিতাটা বলতে ইচ্ছে করছে, বলবো? হ্যাঁ নিশ্চয়ই। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমায় কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি না কাঁটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? বাহ, খুব সুন্দর, দারুণ সুন্দর। কি অদ্ভুত, কি অদ্ভুত। আমি অথচ আমি- দিনে তলোয়ারের একটা গান গাইবো? নিশ্চয়ই। কারণ একটু একটু নাটকের দিকে হ্যাঁ, ফিরি। যাই না, হ্যাঁ, কারণ এই যেহেতু সময়টার পয়লা- সঙ্গে ভীষণ রকম ভাবে একটা সময় তো গান নাটক আলাদা করে ভাবাই হতো এই দিনটাকে এই দিনটাকে সেভাবে কেন্দ্র উদযাপন করে করা হবে উদযাপন বলে। না, কেন্দ্র প্রথম করে। নাটক এটা অভিনীত হতো। এই পয়লা বৈশাখটাকে ধরে যাত্রা এবং নাটক, রথের দিন যেমন যাত্রা হতো, ঠিক, পয়লা এদিনও হতো। বৈশাখকে ধরে তেমনি মহড়া হতো এবং নাটকটা এবং কিছুক্ষণ আগে যেরকম বলছিলাম যে চৈত্র সংক্রান্তির দিনটা একটা সময় বাংলায় খুব বড় করে সেভাবে পালন করা হতো। হ্যাঁ, এবং সেই সময় যাত্রাপালা, যাত্রার শুরু হতো। যাত্রাপালার কিন্তু একটা যাত্রাপালা অদ্ভুত যাত্রা, ধরন পয়লা ছিল। বৈশাখটা মহরত যাত্রা, হতো সব। পয়লা বৈশাখটা হচ্ছে যাত্রার জন্য অত্যন্ত শুভ দিন। এত বড় বড় বিজ্ঞাপন কাগজে, সেই পাতা জোড়া বিজ্ঞাপন। যে গানটা করছি উৎপল দত্তের টিনের তলোয়ারের গান, এটি যে মানে যে চরিত্র যে গানটি করে তার নাম ময়না। সে শিয়ালদা বাজারে আলু পটল বিক্রি করে এবং সাহসা করে কথা বলে। এখানে উৎপল দত্তের চরিত্রটা এখানে ছিল কাপ্তেন বাবু। তো আমাদের কাছে যদি কাগজ থাকতো আমি আর জগন্নাথ দত্ত হয়তো একটু করতে পারতাম, কিন্তু কাগজটা নেই। কাপ্তেন বাবু একদিন হঠাৎ বাজার করতে গেছেন, গিয়ে দেখেন চিৎকার করে ময়না আলু পটল বিক্রি করছে। না, এই নাটকে একটা ডায়লগ ছিল, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ দেখতে হ্যাঁ, গেছে ওই হ্যাঁ, লোকটা, হ্যাঁ। দেখতে গিয়ে বলছে দীনবন্ধু মিত্রের মানে কি শ্লেষ দেখো। ওই যে ওই শব্দটা আমি ব্যবহার করতে পারবো না, একটু অন্যভাবে বলছি আর কি, ক্রুড শব্দ। যে বড় অশ্লীল নাটক, খুব অশ্লীল, এই পার্বণিতাদের সঙ্গে নিয়ে বসে দেখা যায় না। তা সেখানে সেই ময়নাকে বলে একটু দিয়েছেন, ভদ্র করে বলবার চেষ্টা করলাম। ছেড়ে কলকাতা বোন হব পগার পাট, ছেড়ে কলকাতা বোন হব পগার পাট, পুঁজি পাটা চুলোয় গেল পেট চালানো ভাত, পুঁজি পাটা চুলোয় গেল পেট চালানো ভাত, ছেড়ে কলকাতা বোন হব পগার পাট। আলু নিয়ে যায় বাড়ি বাড়ি আর ছুরি ধারি বেরিয়ে বলে এই ঝেঁটা ঝাড়ি, আলু নিয়ে যায় বাড়ি বাড়ি আর ছুরি ধারি বেরিয়ে বলে এই ঝেঁটা ঝাড়ি। আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি, বিবাকে তারা ছেড়ে কলকাতা বোন হব পগার পাট, ছেড়ে কলকাতা বোন হব পগার পাট। এখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বার। এখন ম্যাম হয়ে আর দেখে না বাংলা থিয়েটার, এখন ম্যাম হয়ে আর দেখে না বাংলা থিয়েটার, বাংলা থিয়েটার। আর ছেড়ে কলকাতা বোন হব পগার পার, ছেড়ে কলকাতা বোন হব পগার পার, পুঁজি পাটা চুলোয় গেল পেট চালানো ভাত, ছেড়ে কলকাতা বোন হব পগার পার।
বৈশাখী আড্ডায় যখন রয়েছি এবং আড্ডা একদম জমজমাট মাঝপথে, তখন কোথাও ঘুরে ফিরে রবীন্দ্রনাথ তো আসছেই, কারণ কোথাও রবীন্দ্রনাথ আমাদের জীবনের সঙ্গে, রোজকার জীবনের সঙ্গে, বিভিন্ন অনুভূতির সঙ্গে যেভাবে মিশে আছে, তাই আবার একটা রবীন্দ্রনাথ এবার ডুয়েট, তাই তো? প্রেমের নাকি? হ্যাঁ, প্রেমের গান। জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা চায়। যাও সুখের সন্ধানে, যাও তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো আমারও পরানো যাহা চায়। তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি গুটিয়ে নিয়েছি হাত, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনবার জন্য দরজার সঙ্গে চুম্বক খণ্ডের মতো আমার কর্ণযুগলকে গেঁথে রেখেছিলাম। কোনো নির্জন মধ্যরাতে তুমি ডেকে বলবে, এই যে ওঠো, আমি এসেছি, আমি। আর আমি একই শুনলাম, এই মতো উল্লাসে নিজেকে ছুঁড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে। ঠিক এরকম দৃশ্যের কথা কতবার যে আমি কল্পনা করেছি মনে মনে, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার ঈশ্বর জানেন আমার চুল পেকেছে তোমার জন্য, আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর ওই ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। গানে গানে তব বন্ধন টুটে, গানে গানে তব বন্ধন টুটে, গানে 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 তব বন্ধন যাক টুটে, গানে গানে বিশ্বকবির চিত্ত মাঝে
গানে গায়ে তবু বন্ধন যাক টুটে গানে গায়ে ভালো লাগলে নিতে পারো, না লাগলে নিও না। শুধু মনে রেখো, মূল্য না দিয়ে আমি কিছু চাইনি। আমি নিজে না কেঁদে অন্যকে কখনো কাঁদাইনি। আমি আমার কান্নার মূল্যে কান্না কিনেছি, যত্নের মূল্যে যত্ন, ভালোবাসার মূল্যে ভালোবাসা। আমার বেরঙিন জীবন, আমার চার দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যায়। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যায়। এই নতুন বছরের সূচনা, এরকম তো প্রত্যেকেরই নতুন একটা বছর থাকে। যেরকম মহারাষ্ট্র আমরা জানি গুড়া পাড়বা আমাদের ঠিক নববর্ষের কদিন পরই হয়। তবে নতুন আমরা বছরের একটা কথা বলছিলাম, রেজলিউশন, যদিও রেজলিউশন বলবো না, বাংলা ভাষায় ফিরে আসি। বাংলায় কি হবে বলো তো? এটা শপথ, শপথ। প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, শপথ, এরকম একদম বা আশা, এটাও করতে পারি, ভাবতে পারি। আশা নিয়েই তো আমরা বাঁচি, এবং একটা আমি শুরু খালি থেকে একটা ভাবছিলাম, এই শেষের তোমার- পর আবার শুরু তুমি যখন হয়। বলছো আমি ভাবছিলাম যে আমি কি কি ভুল করেছি যেটা আমি সামনের বছর শুধরে নিতে পারি। যেমন ধরো, আমার মনে হয়েছে যে সবাই যদি বলো, আমি আমারটা বলতে পারি যে আমি যতটা লিখি, লেখার ব্যাপারটা আবার কাজও কিছু করি, সেটা আমি একেবারেই করিনি। আমি বিদ্যাদানে বড় ব্যস্ত ছিলাম। আমি বড্ড অনুষ্ঠান করেছি, বিদ্যাদান করেছি। আমি একটা অনুষ্ঠান করি কালী কথা বলে, সেটা অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এবং তার জন্য আমায় কিছু পরিশ্রম করতে হয়, কিন্তু কিছু ভ্রান্তি থেকে গেল। আমি এই ভ্রান্তিকে সামনের বছর বাদ দিতে চাই। আর এই নতুন ভাবনা নিয়ে কিছু লাইন, কিছু কথা মাথায় আসছে, কবিতা? না, কবিতা যদি বলো তাহলে কবিতা একটা তো বলো, কিন্তু তার আগে ওরা ওদের এগুলো বলে নিলেও আমি তো না। একদম জগন্নাথের কথা টেনে নিয়েই বলছি যে এই যে আলস্য, আমি ভীষণ অলস। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে যে একই কথা, যে আমাকেও অনেক সময় অনেকে লিখতে বলেন, একটা বই আমার বেরিয়েছে বছর, কিন্তু আরও আমার মনে হয় নিজের লেখা দরকার। কারণ কলেজে পড়াতাম, কলেজের চাকরি বহুদিন ছেড়ে দিয়েছি। গানের সাথে সাথে যদি যে পঞ্চকবিকে নিয়ে কাজ করি, তাদের জীবনের অনেক অজানা তথ্য যেগুলো অনুষ্ঠানে শুধু বলে বেড়াই, সেগুলো লিপিবদ্ধ করি, কিংবা আমি সোনাগাছির ছেলে মেয়েদের নিয়ে একটা বড় কাজ করি, তাদের জীবন কথা, সেটা যদি একটা লেখার মধ্যে যাই, তাহলে মনে হয় অনেক আমার নিজের ভালো লাগবে, নিজের কাছে নিজের একটা আনন্দ। তাহলে এই নতুন বছর থেকে 1424 এখান থেকে নতুন করে সেই এটাই তো ভাবনা প্রতিজ্ঞা। চিন্তা শুরু করো। লেখার কাজটা মনোময় অনেক কি বেশি। প্রতিজ্ঞা? না, মনোময়দের কথা আমি শুনবো, তবে তার আগে ঋদ্ধিদির যখন আমরা কথা শুনলাম, যখন আমার গানও নতুন শুনবো। বছরে মনোময় গান শুনলে প্রতিজ্ঞা, হতো না? রেজলিউশন, একজন আমার মহিলা মনে হয়- কণ্ঠ, একজন আমি পুরুষ বলবো এটা কণ্ঠ। প্রত্যেকে একবার করে বলে নিয়ে তারপর যাও না। এটা তো একটা আমাদের একটা অনুষ্ঠানের মতো। আমার ভালো লাগছে না, এই তো আমি প্রত্যেকে নিজের সেটা confess- বলা- তুমি বলে যেতেই পারে। কবিতাটা বলো, তুমি কনফেস করেছো, তারপর কবিতা বলো। আমি কনফেস করলাম। তাহলে কনফেস করে কবিতা বলছি। সেটাই। ভালো লাগলে নিতে পারো, ভালো লাগলে নিতে পারো, না লাগলে নিও না। শুধু মনে রেখো, মূল্য না দিয়ে আমি কিছু চাইনি। আমি নিজে না কেঁদে অন্যকে কখনো কাঁদাইনি। আমি আমার কান্নার মূল্যে কান্না কিনেছি, যত্নের মূল্যে যত্ন, ভালোবাসার মূল্যে ভালোবাসা। আমি যা কিছু নিয়েছি তাই দিয়েই তার দাম দিয়েছি। প্রেমের জন্য প্রেম, ঘৃণার জন্য ঘৃণা। শিশুর মুখে ভাঙা ভাঙা ভাষায় কথা শুনবার জন্য আমাকেও ভাঙা ভাঙা ভাষায় কথা বলতে হয়। বন্ধুর চোখে বিশ্বাসের আলো জ্বালিয়ে রাখবো বলে আমি নিজেও সারা রাত জ্বলতে জ্বলতে জেগেছিলাম। আমি আলোর মূল্যে আলো কিনেছিলাম, তোমরা জানো। আবার আমি মূল্য দিতে এসেছি। 2 কৌটো গমের বদলে 1 কৌটো চাল নয়, 1 কৌটো প্রাণের জন্য 1 কৌটো প্রাণ। তোমরা ভালো লাগলে নিতে পারো, না লাগলে নিও না। বাহ, দারুণ। নিলাম তো। অসাধারণ। নিলাম। চক্রবর্তী খুব সুন্দর। নিলে? আলোর মতন, হাসির মতন
এমনি ভেসে ভেসে যাই, আমরা এমনি ভেসে ভেসে যাই। আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই, আমরা এমনি ভেসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা শান্ত রবির কিরণে অস্তগামী। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা শান্ত রবির কিরণে অস্তগামী। আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে চপলার মতো চকিত চমকে চাহিয়া কনেকে এসে যাই, আমরা এমনি ভেসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুক্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিন ধরা। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুক্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিন ধরা। আমরা শ্যামলে শিশিরে গগনে নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। ভেসে গেলাম, আমরা ভেসে গেলাম একদম আমাদের এই আড্ডার শেষ প্রান্তে এসে আমরা ভেসেই গেলাম। তবে একটা বিষয় ভারী অদ্ভুত, মানে সবাই এত আলস্যের কথা বলছে, কিন্তু আমার এই জায়গা থেকে মনে হয় যে আমাদের যে নববর্ষ, এখানে একটা আলস্য কাটাবার মন্ত্র রয়েছে। কিরকম না, খুব সম্ভবত 1793 বা 94 সালে যখন ইংরেজরা প্রথম চিরস্থায়ী প্রথা থেকে জমিদার ব্যবস্থা শুরু করলো, সেই সময় থেকে এই দিনটা, নববর্ষের দিন মানেই হচ্ছে প্রত্যেকের জমিদারি ভাগ করে নির্দিষ্ট লোকজন নায়েবরা আসা, খাজনা দেওয়া, হালখাতা করা, সারা বছরের হিসেব নিকেশ পুরনো তুলে রাখা, নতুন করে কাজ শুরু করা। এবং এই হালখাতাটা আমরা এখনো কিন্তু কিছু কিছু মানুষজন সেই ধারাটাই সেই 1794 থেকে এখনো পর্যন্ত ধারা সেই বহন করে রয়েছে। দক্ষিণেশ্বরে তাই না? কালীঘাটে এরিনা, তুমিও কি এরকম আলস্য কাটাবার কথা আমি ভাবছো? এমনি ভীষণ অলস। এই আমাকে রে। অদ্ভুতভাবে দাদা আমাকে আজকে অদ্ভুতভাবে বলেন, তুমি তো নিশ্চয়ই ভোরে ওঠো না। না মানে আমি মনে মনে ভাবছি কি করে জানলেন রহস্যটা। সেটা না, তোমাকে তো দেখেই জগন্নাথ মনে হলো। জগন্নাথের চেহারা দেখি অদ্ভুত রকম ভাবে মানে হ্যাঁ। রসিক মনের মানুষ। কথা সেই। বুঝে নিতে পারেন জগন্নাথ দা। তবে এই মনে হয় মুহূর্তে কি আছে রেজলিউশন? হ্যাঁ ওর মনে হয় না। তো শুনি আমার তুমি কি এখন না ওকে তাহলে ভাবলো যে ও ঘুম থেকে উঠবে এবার পরের বছর? না, একদম না, please। আমার সেরকম কিছু না। আমার একটাই সবসময় মনে হয়, প্রত্যেকদিন যখনই ঘুম থেকে উঠি তখন আমার প্রথম চিন্তা হয় সেটা হচ্ছে আমার গলা কেমন আছে, এই তো main কথা। প্রথম হচ্ছে আমার কণ্ঠ কেমন আছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা সবসময় করি যাতে আমার রেওয়াজ আরো বাড়াতে পারি সামনের ইয়েতে পুরো আগামী দিন, এবং আমার জীবনে যা যা কাজ আসবে সেই কাজগুলো যাতে আরো সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেটাই উইথ সবার প্রার্থনা। ফুল ডেডিকেশন যাতে কাজগুলো করতে পারি, এইটাই আমার সবসময় মানে ইয়ে থাকে আর কি, শপথ থাকে। শপথ, প্রতিজ্ঞা, নতুন এবং, বছরের ভাবনা। এইটাই আর কি। সামনে আমার একটা কাজ আসছে, সেটা হচ্ছে আমার একটা সিঙ্গলস বেরোবে। বাহ। এখন তো ইন্টারনেট ইউটিউবের যুগ, ইউটিউবে চলে যায়। তো একটা গান করছি, সেটা 21শে জুন রিলিজ হবে। আমার ছেলের কথায় এবং সুরে, ওর নাম বাহ। আকাশ। বাবা, তো ওর কথায় সুরে একটা গান করছি, সেটা
ভালো করে যাতে আমাদের অনেক গাইতে পারি। অভিনন্দন, আশীর্বাদ রইল হ্যাঁ, তার অনেক জন্য। অভিনন্দন হ্যাঁ, রইলো। থ্যাংক ইউ। অনেক শুভেচ্ছা পরবর্তী তোমার জেনারেশন জন্য চলে এবং আসছে আকাশের জন্য। নিশ্চয়ই। কাজে, আচ্ছা, হ্যাঁ। সেটাও অনেক আনন্দের। হ্যাঁ, সেটাই যদি যত ভালো করে ওইটা নিয়ে আমি আমার এত বছরের জীবনে মানে সাংগীতিক জীবনে এতটা টেনশন হয়নি যেটা এই গানটা গাইতে গিয়ে হচ্ছে। তার কারণ এই সময়কার কম্পোজার তো ওদের গায়কী, ওদের ভাবনা ভাবনা চিন্তা চিন্তা অনেক একটু modern। অন্যরকমের, অনেকটাই তো অন্যরকম। সেটা আমি কতটা কি করতে পারবো আমি জানি না, সেই জন্য মনে হচ্ছে বেশ, আমরা যাতে ওই তাহলে তোমার কাজটা যাতে ভালো করে তোমার হয়। টেনশন একটু আমরা অংশীদারি হই এবং আমরাও না, আমি তোমার বলছি যে আমার যখন গলা ঠিক থাকে না আমি নিশ্চয়ই ভেঙে পড়ি, কেন যে কোনো আর্টিস্টই যদি তার গলা ঠিক না থাকে একদম। সে হ্যাঁ, তার তার মন থেকে ভেঙে বড় যায়। একদম, খারাপ একদম। জিনিস আর কিন্তু আমি কিছু সেই হয় সময় না। শুয়ে শুয়ে ভাবি ছবি বিশ্বাসের তো হাঁপানি ছিল, কি হচ্ছে তাতে, মানে আমাকে তাই নিয়ে লড়তে হবে। যদি গলা দেবব্রত বিশ্বাসের তাহলে হ্যাঁ। তারা কি গান বাজনা ছেড়ে দিয়েছিলেন না তারা অভিনয় ছেড়ে দিয়েছিলেন? দাদা, আমরা যখন যাদের গান শুনে বড় হয়েছি তারা যে ধরনের গান বাজনা করতেন, এই যে বৈঠকি গান, এই বৈঠকি গানটাই কিন্তু তখন সাবজেক্ট ছিল। একদম কিন্তু তখনকার জলসাতেও কিন্তু এই বৈঠকি গানই হতো। হ্যাঁ, মেজাজটা একটা এরকমই ছিল। হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়ায় গলার ওপর যে প্রেশার পড়ে, যখন আমরা 6 জন মিউজিশিয়ান নিয়ে স্টেজে পারফর্ম করি এবং সামনের মানুষকে এন্টারটেইন করতে হয়, তখন আমাদের গলার উপর প্রচন্ড প্রেশার Strain। পড়ে। ও যেটা যেটা তখনকার দিনে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্রের গানে ছিল না, ওটা অতটা ছিল হতো না। না। কারণ এখন আমরা শুধু গায়ক নই, তোমরা আমাদের visual artist। আমাদের পারফরম্যান্স Performer, করতে গেলে এখন সবকিছু সামনের social মানুষ performance। এন্টারটেইনড হচ্ছেন তারা কিনা, নাচবে কতক্ষণ তারা সে নিয়েও কখন ভাবতে হয়। নাচবেন সেটা একটা দায়িত্ব। শেষের দিকে 5টা গান নাচের জন্য রাখতে হবে, সে নাচেরও শেষ হয় না আর কি, সে নেচেই যাবেন আর কি। অনেকটা আজকের এই অনুষ্ঠানটার মতো। তো সুতরাং সেই সকল মানে অসুবিধাগুলোকে মাথায় রেখে মনে হয় যে তার পরের দিন আবার গলা দিয়ে আওয়াজ বেরোবে কিনা, এটা একটা চিন্তা থাকে সব সময়। তো সেই হিসেবেই বললাম যে এইটাই সব সময়, যে ঘুম থেকে উঠে গলা দিয়ে আবার আওয়াজ বেরোচ্ছে কিনা সেটা একটা চিন্তা থাকে। আমার বেরঙিন জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার বেরঙিন জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যায়। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যায়। আমার বেরঙিন জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যায়। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যায়। তোর মাতাল মাতাল কথার মানে কি, তোর পাগল পাগল সুর জানে কি, তোর মাতাল মাতাল কথার মানে কি, তোর পাগল পাগল সুর জানে কি, তোর দিন বদলের আশা মানে কি, এই নির্ঝঞ্ঝাট জীবন জানে কি। ওরে ও মাতাল শুন, ওরে ও পাগল শুন, ওরে বিশ্বাস কর কিছুই ভালো লাগে না, আমি নিজের মতো চলি, খালি তোর সাথে চল খেলি, এই সহজ থাকতে আর ভালো লাগে না। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যায়। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যায়। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যায়। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যায়। বাহ, একটু একটু জটিল হওয়া দরকার আছে মাঝে মাঝে। সহজতা থেকে পালিয়ে একটু জটিল হওয়া দরকার পড়ে মাঝে মধ্যে।
কিন্তু আমরা তো সরল লেখার জন্যই বসে থাকি, সামান্য একটা সরল লেখার জন্য মাথা খুঁড়ছি, পাচ্ছি না। পৃথিবীতে কোথাও একটা সরল লেখা নেই। আকাশ অপরাজিতা নীল কিন্তু গোলাকার, দিগন্ত চক্র নেমিক্রম, নদী আঁকাবাঁকা, পাহাড় এবড়ো খেবড়ো, হ্রদ চ্যাপ্টা, উপকূল বুকে হাঁটা সরীসৃপের মতো খাঁজ কাটা, কুকুরের লেজ কুণ্ডলী, হরিণের শিং ঝাঁকড়া, গরুর খুর দ্বিধা, আর গ্র্যান্টাং রোড উধাও কিন্তু এলোমেলো। সৃষ্টিতে সরলরেখা বোধহয় এখনো জন্মায়নি। যত দাগ সব হয় ডিম, নয় নারকোল, কলার মোচা, বৃত্ত উপবৃত্ত ইত্যাদি, একটাও সোজা নয়। কোনো মানুষই সোজা নয়, তাই বোঝা শক্ত। মাথার ওপর সূর্য জবা কুসুম, তিনিও সোজা চলেন না, উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন মাতালের মতো টলছেন, সোজা কিছুই চোখে পড়ছে না। তোমার চোখের ঈষৎ ভাষাও আমার বুকের মধ্যে এসে কেমন যেন বেঁকে যাচ্ছে, আর আমার সহজ ইচ্ছেটাও তোমার দ্বিধার মধ্যে কেবলই কৌণিক। সামান্য একটা সরল লেখার জন্য বসে আছি, সামান্য একটা সরল লেখার জন্য মাথা খুঁড়ছি, পাচ্ছি না, পাচ্ছি না। পৃথিবীতে কোথাও একটা সরল লেখা নেই। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। কব ভুবনে কব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা